হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি শীতের সবজি দিয়ে হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি। আমি অনেকভাবে ছোট মাছের চচ্চড়ি করে থাকি, তবে আজকে একদম কম মশলা রান্না করে দেখাবো এবং থাকবে একটা সিক্রেট উপকরণ। তাহলে শুরু করে দিয়ে রান্না। নিয়েছি 500 গ্রাম সানফিশ, ছোট সাইজের যে কোনো ছোট মাছ আপনারা ব্যবহার করতে পারবেন। আমি মাছগুলি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ। আমি এখানে কোনো মরিচ ব্যবহার করব না। খুব ভালো করে প্রতিটা মাছ মশলা দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিন। এখন সবজিগুলো কেটে নিব। একটা বেগুন টুকরো করে কেটে নিন। এখন মাঝখানে পিস পিস করে কেটে নিন। তারপর চিকন করে লম্বালম্বিভাবে কেটে পানিতে ভিজিয়ে রাখুন, তাহলে বেগুন কালো হবে না। ফুলকপি নিচ্ছি টুকরো করে কাটা 1 থেকে 1.5 কাপের মতন। টুকরোগুলো আমি একদম ছোটও করব না, আবার একদম বড়ও করব না। ফুলকপির সবুজ অংশ থেকে কিছু কচি ডাঁটাও আমি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু চচ্চড়িতে খেতে বেশ ভালো লাগে। এখন কুচি কুচি করে কেটে নিন। বাগান থেকে কিছু ঢ্যাঁড়স তুলে এনেছি। ঢ্যাঁড়সের পিছনের শক্ত অংশে সামান্য একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমি আস্ত ঢ্যাঁড়স ব্যবহার করব। বেশি পরিমাণ কাটলে ঢ্যাঁড়স গলে পুরো তরকারির সাথে মিশে যাবে। সবজি কাটা শেষ। এখন ধুয়ে সবজিগুলো পানিতে ভিজিয়ে রাখবো। প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেল গরম হলে মাছগুলি 2 পাশ বাদামি করে ভেজে তুলুন এবং এক সাইডে রেখে দিন। নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের সাইজ 28 সেন্টিমিটার। অ্যাড করছি 1.5 কাপ পাতলা করে কাটা পেঁয়াজ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, ঝাল কম বেশি দিবেন, পরিমাণ মতো লবণ, সিক্রেট উপকরণ হাফ চা চামচ রাঁধুনি সিডস। হাত দিয়ে একটু কচলে নেবেন। ব্যবহার করে দেখুন, তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। 5-6টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, 2 টেবিল চামচ কাটা রসুন। এবার সব মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিতে হবে। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে আদা, জিরা, ধনিয়া ব্যবহার করি নেই। খুব কম মশলায় তরকারিটা রান্না করব। এখন অ্যাড করছি কাটা সবজিগুলি, হালকা করে মিশিয়ে নিব। অ্যাড করছি টুকরো করে কাটা একটা বড় সাইজের টমেটো। 2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এই পানিতে রান্না করব, বাড়তি কোনো পানি ব্যবহার করব না। চুলায় বসিয়ে দিলাম। হাই হিটে রান্না করুন বলক না আসা পর্যন্ত। এখন হালকাভাবে নেড়ে ভাজা মাছগুলি দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিন। এখন মিডিয়াম হিটে ঢেকে রান্না করুন 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর প্যানটা ধরে একটু নেড়ে নিব। মাছ বেশি নাড়াচাড়া করব না, হালকা করে মাছগুলি উল্টিয়ে পাল্টিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। ঢেকে আবারও 2 মিনিট রান্না করুন। আবারও একটু নেড়ে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও মাখা মাখা হয়ে আসছে। এই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে দিব। হয়ে গেল মজার সবজি দিয়ে মাছের চচ্চড়ি। দেখতে অনেক লোভনীয় হয়েছে, তাই না? একটা মাছও কিন্তু ভাঙে নাই এবং সবজিগুলোও কিন্তু ভাঙে নাই। কেমন লাগলো আজকের রেসিপিটা? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।